গাইস শুরুতেই দেখাই এই যে যারা বাইরে থেকে ঘুরতে ঘুরতে আসে তাদের জন্য এটা বসার জায়গা পৌরসভা থেকে এই জায়গাটা করে দেওয়া হয়েছে আপাতত। আর ওসব দোকানদানি আরও বাড়ছে। তোমরা এখান থেকে পূজার সরঞ্জাম কিনতে পারেন, প্রসাদ, ধূপকাঠি আরও অনেক কিছু আছে এখানে নেবার মতো। আমরা ঢুকছি, এখানে কিন্তু পুজোর ডালাও রয়েছে। সবাই পুজোর ডালা, এখানে এই ব্যবস্থাগুলো আগে ছিল না, তো এখন বর্তমানে খুলে গেছে আর কি। তো মায়ের কাছে এসে গেছি, 10,000 পাপ খণ্ডন করাবো। মামু খুব করবে কথা দিয়েছিল, ওকে মামু খুব করবে কথা দিয়েছিল। তো গাইস মায়ের কাছে যাওয়ার আগে চলো পাটা ধুই। পাপ খণ্ডন করার আগে তো পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে না, তো চলো পাটা ধুয়ে নিচ্ছি একদম সুন্দর ঠিক করে। পাটা ধোয়া হবে, তারপরে কি হবে না ধূপ নেওয়া হবে, তারপর সেটাকে জ্বালানো। সেলফ সার্ভিস ধূপটা নিয়ে নিই। তো গাইস দেখো এই হচ্ছে 10 টাকা দিলাম, তো এই হচ্ছে একটা ধূপের প্যাকেট, ঠিক আছে। তো চলো যাই গাইস, এই হচ্ছে মা। তোদের নিয়ে এলেছি। আরে ভাই তুই তো কিছু বল, হাসলেই হবে। এখানে আস্তে আস্তে কথা বলতে হবে। আর একটা জিনিস এখানে ভালো লাগে যে এখানে নিজের পুজো নিজেরাই সবাই দেয়, কোনো ব্রাহ্মণ নেই এখানে, কোনো পূজারি এখানে নেই। নিজের পুজো সবাই এখানে নিজেরাই দেয়, সব থেকে এটা ভালো। আপনাদের ইচ্ছা মতো দান পুণ্য করতে পারেন, ওটা নিজের উপরে সব কিছু, কোনো চাপ নেই, কোনো ব্ল্যাকমেল নেই। সব থেকে একদম বেস্ট জায়গা লাগে। আমরা ফার্স্ট টাইম এসেছি, যে আমাদের ছেলেগুলো সব পূজা দিচ্ছে মা কালীর মায়ের। এইটা হচ্ছে মেন গেটে যেটা এন্ট্রি করেছিলাম, যেটাই যতটা পারবো ক্যাপচার করার চেষ্টা আমরা অবশ্যই করব। ধীরে ধীরে আগে দেখাচ্ছি আমরা আরও। এত বড় মূর্তি যে পুরো ক্যামেরায় আসছে না, যতটা চেষ্টা করছি লিবার মতো ধীরে ধীরে। গ্রামগঞ্জের ভিতরে এত সুন্দর সাফ সাফাই রয়েছে, অসাধারণ। যাচ্ছে আমাদের তুফান ভাই, আমি একটু এগিয়ে যাই। আমি প্রণামটা আগে সেরে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। আমি এইসব ধাগাগুলো যেগুলো বাঁধা আছে, ধাগাগুলো বেঁধে দিয়ে গেছে মা কালীর কাছে মনোকামনা পুরা হওয়ার তরে। লাল সুতোগুলো যেগুলো বাঁধা আছে, শুনেছি এখানে 3টা গিঁট বেঁধে দিয়ে গেলে নাকি মনোকামনা পূর্ণ হয়। মা কালী মাকে প্রণাম করে